নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা লাল লাল ঝাল ঝাল মটনের রেসিপি নিয়ে। বানাবো মটনের ঝোল। তার জন্য এখানে কড়াইতে প্রথমে বেশি করে তেল দিয়ে দিয়েছি। তার তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে এদিকে মশলার জন্য বেটে নেব আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর কিছু বাটবো না, মোটামুটি সিম্পলভাবেই আজকে, অতিরিক্ত মশলা দেবো না, দিয়ে এগুলো দিয়ে বাটবো। আর ওদিকে ফোড়নটা হয়ে গেছে, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। অতিরিক্ত পেঁয়াজও দেবো না, অতিরিক্ত পেঁয়াজ দিলে মিষ্টি ভাবটা বেশি চলে আসবে। মানে একটা বা দুটো পেঁয়াজ নিয়েছিলাম। আর এদিকে আলুটাকে ভেজে নিচ্ছি। মাটন হবে আর আলু হবে না, এটা কখনো হয়? মাটনের ঝোলে আলু তো লাগবেই। এদিকে এটাকে ভালো করে পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে। এবার এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তারপরে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। আর এখানে মটনটাকে ধুয়ে রেখে দিয়েছি, বেশি বেশি করেই আর কি লঙ্কার গুঁড়োটা আজকে দেওয়া হলো। আজকে টমেটো, টক দই কিছুই দেবো না, সিম্পলভাবে রান্না করবো। তাও যে এত সুন্দর টেস্ট হয়েছিল বলে বোঝানো যাবে না। মশলাটাকে আগে কষিয়ে তারপরে তেল ছেড়ে এলে তারপরে দিয়ে দেবো মটন। এই মশলাটা কষা হচ্ছে। আর এইভাবে করে গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তেল ছেড়ে এসছে, এবার দিয়ে দেবো। ওদিকে আলুটা ভাজছিলাম, একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আর এদিকে তেলটা ছেড়ে এসছে, এবার দিয়ে দেবো মটন। জল ছেঁকে দিয়ে দেবো। এই যে এইটাকে দিয়ে ভালো করে কষাবো। আর কে কে এইভাবে মটন খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন। এইভাবে ভালো করে কষিয়ে নেবো। খানিকক্ষণ কষিয়েছি, এরপরে দেবো গরম জল। এটা কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে রান্না করব না, এটা কিন্তু পুরো গরম জলটা দিয়েই রান্না করব। এই ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর শেষে একটু প্রেশারে সিটি মেরে নেবো যাতে ভালো সফট হয়। নাহলে না, কড়াইতে রান্না করলে সামান্য একটা শক্ত শক্ত হয়ে থাকে, খেতে কিন্তু অতটা ভালো লাগে না। মোমের মতো গললে তবেই ভালো লাগে খেতে। এই যে সাইডে গরম জল করেছিলাম, সেই গরম জলটাকে দিয়ে নিলাম। আর ওদিকে পটল ভেজে রেখেছি ভাতের সাথে খাওয়ার জন্য দুপুরবেলা। আপনারা এইভাবে মটনটা আগামীকালই করে নিন, দেখবেন কত ভালো লাগবে খেতে। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে বেশ আরও কিছুক্ষণ গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। এই যে কষানো হয়ে এসছে, এবার দিয়ে দেবো প্রেশার কুকারে। প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই জলটা দিয়ে দেবো, আর খানিকটা গরম জল দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটাকে সিটি মারবো। 2 থেকে 3টে সিটি মারলেই হয়ে যাবে। এই যে তারপরে এটাকে আবার একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কেমন হলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে ফুটছে দেখুন, ঝোল ঝোল, লাল লাল ঝোল ঝোল। আজ তাহলে আসি, টাটা, বাই।